ইনশাআল্লাহ আল্লাহর রহমতে এই হাম যে আছে এইটা থেকে বেশিরভাগ বাচ্চা আমাদের ইনশাআল্লাহ সুরক্ষিত থাকে। মানে প্রথমেই একদম তাড়াহুড়ার দরকার নাই, বাচ্চা ইনশাআল্লাহ বাসায় বলা যেতে পারে যে 99 থেকে 99.5% বাচ্চা ঠিক হয়ে যাবে। 100টাতে একটা 200টাতে একটা বাচ্চার মেডিকেলে যাইতে হইতে পারে, যদি সে বাসার ট্রিটমেন্টটা ঠিকভাবে করে তাহলে আর লাগবেই না। এই ভাইরাসে কেউ আক্রান্ত হইলে প্রথম যে কাজটা করব সেটা হচ্ছে তার রোগ প্রতিরোধ ক্ষমতাটা বাড়াইতে হবে। তো এইটা ক্ষমতা বাড়ানোর জন্য এর বয়সের উপর ভিত্তি করে ভিটামিন এ যে ক্যাপসুলটা আছে সেটা প্রথমে খাওয়াই দিব। যেই দিনে আমি বুঝলাম যে হ্যাঁ এর হচ্ছে যে এরকম হাম হয়েছে, তখন বয়স যদি 6 মাসের কম থাকে তাহলে 50,000 ইন্টারন্যাশনাল যে ইউনিট, এটা যে কেউ ডাক্তাররা বললেই দেখাই দিবে, এইরকম হচ্ছে ভিটামিন এ ক্যাপসুল খাওয়াবো। যদি 6 মাস থেকে 11 মাস বা 1 বছরের কম বয়স হয় তাহলে 1 লাখ ইউনিট, আর যদি 1 বছরের বেশি বয়স হয় তাহলে 2 লক্ষ ইউনিট, এরকম করে ভিটামিন এ ক্যাপসুল একটা খাওয়াবো। এবং যেই দিন আমি খাওয়াইলাম ঠিক তার পরের দিন ওই ডোজে আরেকটা খাওয়াবো, তার মানে 2টা ভিটামিন এ ক্যাপসুল খাওয়াবো। এটা খাওয়ালে যেটা লাভ হবে সেটা হচ্ছে যে ভিটামিন এ এটা কিন্তু একটা অ্যান্টিঅক্সিডেন্ট, তার মানে এটা আমাদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতাটা বাড়ায় দেয়, জীবাণুর বিরুদ্ধে ফাইট করার যে ক্যাপাসিটি সেটা বাড়ায় দেয়। এবং এখানে একটা জিনিস বলে রাখি যে অনেকের আল্লাহ না করুক যে ভিটামিন এর অভাবের কারণে এই যে আমাদের চোখটা আছে না, আল্লাহ সবসময় একরকমের তরল রাখছে, চোখটা যাতে প্রতি মুহূর্তে ক্লিন হয়। এই ভিটামিন এর অভাবে কারো যদি দেখা গেছে যে ওই মিজলস হামে আক্রান্ত হয়েছে, হওয়ার পরে তার এই চোখের মধ্যে যে এই যে ভেজা ভেজা ভাবটা এটা যদি কমে যে এর ভিতরে উপরের যে আবরণটা আছে এইটা নষ্ট হয়ে যেতে পারে, এমনকি সে অন্ধ হয়ে যেতে পারে। এটা কিন্তু ভয়ঙ্কর, খুবই ক্ষতিকর। এই কারণে এইটা থেকে বাঁচার জন্য ভিটামিন এটা প্রথমে দেব। আরেকটা জিনিস এখানে বলে রাখি, সেটা হলো যাদের ভ্যাকসিন দেওয়া আছে টিকা, তারও হাম হইতে পারে, সমস্যা নেই। হইলেও যেটা ব্যাপার সেটা হলো যে তার আগের থেকে শরীরে যেহেতু এই ভাইরাসের বিরুদ্ধে ফাইট করার ক্যাপাসিটি আছে, এই কারণে তার জটিলতা যেইটা আছে, যেমন ব্রেইনের মধ্যে প্রবলেম হওয়ার সম্ভাবনা, চোখের মধ্যে অন্ধত্ব হওয়ার সম্ভাবনা আল্লাহর মতো অনেক কম থাকবে। আর বেশিরভাগ ক্ষেত্রে এই রোগীগুলো কিন্তু বাড়িতে আমরা ম্যানেজ করতে পারবো ইনশাআল্লাহ। এবং টেম্পারেচার যেটা আছে সেটা যাতে কুসুম কুসুম গরম পানিতে, কাপড়টা অনেকে মনে করে ঠান্ডা পানি দিয়ে বোধহয় গা মুছাইতে হয়, না, এই কুসুম কুসুম গরম পানিতে হচ্ছে কাপড় করে শরীরটা করতে হবে, তাহলে দেখা যাবে টেম্পারেচার আস্তে আস্তে কন্ট্রোল থাকবে। এবং তার সাথে যেটা আমরা করবো সেটা কি, সেটা হলো যে পর্যাপ্ত পরিমাণে পানি যাতে শরীরে থাকে। খেয়াল রাখতে হবে যে পানি আমাদের শরীরের সব জায়গার তাপমাত্রা নিয়ন্ত্রণে সবচেয়ে বেশি কাজ করে। যেমন এয়ার কুলার মেশিন যেখানে থাকে, বাইরের দিকে আউটডোর থাকে না, রুমটা অনেক গরম, বাইরে ফোটায় 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 পানি পড়তেছে, তার মানে এই তাপমাত্রাটাকে সে হচ্ছে পানি যখন যায় তাপমাত্রাকে সাথে নিয়ে যায়। এই কারণে তাপমাত্রা কন্ট্রোলের জন্য পানির একটা সম্পর্ক আছে। এই জন্য ফ্লুইড জাতীয় যত খাবার আছে, স্যুপ হইতে পারে বাসায় বানানো, তারপরে হতে পারে যে কোনো রকমের হচ্ছে ডাল জাতীয় জিনিস, এক কথায় যেটার মধ্যে তরল উপাদান আছে, এই উপাদানটা তার জন্য খুব ভালো। তার সাথে যে কোনো ধরনের যে ফলগুলো আছে সেগুলো খাইতে পারে। এবং ছোট বাচ্চাকে চেষ্টা করব আমরা, যদি তার মায়ের দুধ খাওয়ার মতো বয়স হয়, ব্রেস্ট ফিডিংটা খাবে, তাইলে দেখা যাবে যে তার রোগ প্রতিরোধ ক্ষমতাটাও ভালো থাকবে। এবং এখানে একটা জিনিস মাথায় রাখতে হবে, এটা কিন্তু খুব সংক্রামক, মানে একজনের কাছ থেকে আরেকজনের শরীরে সরায়। এই জন্য যারই হয়েছে এরকম সন্দেহ যদি হয়, তাহলে অবশ্যই অবশ্যই ওই করোনার সময় যেরকম আমরা মুখ হচ্ছে মাস্ক পরছিলাম, হাসি কাশি দিলে হাত ধুয়ে নিতাম, হ্যাঁ, বেশ করে খেয়াল রাখতে হবে যে ভাইরাসজনিত রোগগুলো, এই যে আমার যে মুখটা আছে এটাকে যদি আমি আট করে টিয়ের মতো এই যে এরকম সোজা দিলাম, এই নাকের মধ্যে দিলাম, এই জায়গাটা দিয়ে বেশি চড়ায়। এই জন্য এই জায়গায় হাত দেওয়ার ক্ষেত্রে খুব সাবধান। মুখের মধ্যে মাস্ক ব্যবহার করবো, হাতটা হচ্ছে সবসময় একদম সুন্দর করে সাবান পানি দিয়ে হচ্ছে পরিষ্কার করে রাখবো, আর একটু দূরত্ব মেনটেন করে রাখবো। এবং যেই বাচ্চার হয়েছে তাকে হচ্ছে দূরে রাখবো। এখানে বলে রাখি, সাধারণত হাম একবার হয়ে গেলে যাদের হয়েছে তাদের আল্লাহর রহমতে হওয়ার চান্স নাই, যাদের হয়েছে। তার মানে এটা লাইফ লং একটা ইমিউনিটি দেয়। আর হাম কারো হয়েছে কি না এটার জন্য কয়েকটা বেসিক জিনিস আছে, তবে সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা সেটা হচ্ছে কপ্লিক্স স্পট বলে একটা জিনিস আছে। সেটা কি, মুখের মধ্যে দেখবো যে ওই যে সুজির দানার মতো কিংবা হচ্ছে লবণের দানার মতো এই যে সাদা সাদা হচ্ছে স্পটের মতো দেখবো। এবং তার সাথে অবশ্যই মাথায় রাখতে হবে যে র্যাশ কিংবা জ্বর থাকতে পারে, সর্দি থাকতে পারে, কাশি, চোখগুলো লাল লাল হয়ে যাওয়া, এই নিয়মগুলো মানে লক্ষণগুলো দেখলে আমরা বুঝতে পারবো যে হ্যাঁ এই বাচ্চাটা বা এই ইয়াটার হচ্ছে হামে আক্রান্ত হয়েছে। যদি কারো হচ্ছে ভ্যাকসিন দেওয়া না থাকে, তার বয়স যদি হচ্ছে দেখা যাচ্ছে যে এক কথায় ভ্যাকসিন সে দেয় নাই, তাহলে নর্মালি আমাদের বাংলাদেশে কি 9 মাসে প্রথম ভ্যাকসিন দেয়, দ্বিতীয়টা 15 মাস। 9 মাসের আগে আমরা সাধারণত কেন দিতাম না, যে মায়ের গর্ভে যখন বাচ্চা ছিল, মায়ের নাভির সাথে বাচ্চার নাভির যে কানেকশন আছে, এইটার মাধ্যমেই রোগ প্রতিরোধ ব্যবস্থাটা, ইমিউনোগ্লোবুলিন বলে একটা জিনিস আছে, ওইটা দিয়ে হচ্ছে রোগ প্রতিরোধ ব্যবস্থাটা কার্যকরী থাকতো। কিন্তু যদি খুব বেশি পরিমাণে এই
হাম এটা যদি ছড়ায় যায় সেক্ষেত্রে বাচ্চার বয়স যদি 6 মাস হয় তাকেও দেওয়া যাবে। এবং যার বয়স দেখা যাবে যে আমরা যদি একটু এখানে দেখাই যে দেখবেন যে এই যে আমের বাচ্চার এই যে এইরকম দেখলে আপনারা বুঝতে পারবেন যে এরকম। আর র্যাশ যখন বের হয় খেয়াল রাখবেন যে ভাইরাসটা ঢোকার সাথে সাথে কিন্তু হয় না, কয়েকদিন ভিতরে ফাইট করার পরে একটা নির্দিষ্ট সময় পরে এই র্যাশগুলো বের হয়। এবং মাথায় রাখতে হবে র্যাশ বের হওয়ার পরে এইটা বেশি পরিমাণ হচ্ছে এই ভাইরাসটা একজনের কাছ থেকে আরেকজনের শরীরে ছড়ানোর সম্ভাবনা বেশি বাড়ে। এই জন্য বাচ্চাকে অবশ্যই হামে আক্রান্ত হয়েছে সন্দেহ হলে ওই বাচ্চাকে স্কুলে যাওয়ার দরকার নেই। এবং একদম হচ্ছে পরীক্ষা থাকলে পরীক্ষা বন্ধ, কারণ এইটা একজনের কাছ থেকে 15-20 এরকম করে একেবারে বিশাল সংখ্যায় হচ্ছে ছড়াই যেতে পারে। এই জন্য এই সময় গার্ডিয়ানদেরকে বলবো যে বাচ্চাকে আপনার খেলতেও বাইরে আপাতত এই কয়েকদিন দরকার নেই, এখন হচ্ছে যতটা পারা যায় একদম বাসার মধ্যে আলাদা আলাদা করে রাখলে আল্লাহর রহমতে এইটা থেকে আক্রান্ত হওয়ার সম্ভাবনাটা অনেক কমবে। যে জিনিসটা বলতেছিলাম, বয়স 9 মাসে আমরা প্রথম ভ্যাকসিন দেই, 15 মাসে দ্বিতীয়টা। তো অনেকে মনে করে যে করোনার ভ্যাকসিনের মতো না, এটা কিন্তু টেস্টেড ট্রাস্টেড বহু বছর ধরে চলতেছে। এমনকি আমেরিকায় সেখানে বাচ্চাদের প্রথম ভ্যাকসিনটা সম্ভবত দেওয়া হয় 1 বছরের পরে, হ্যাঁ, এবং দ্বিতীয় ভ্যাকসিনটা কয়েক বছর পরে দেওয়া হয়। এবং ওদের যেটা ওরা যেই কাজটা করে সেটা হলো যে এই হামটা এটা এত বেশি ছড়ায় যায় যে এইটা যদি আমি আগের থেকে বাচ্চাদেরকে হচ্ছে বড় সংখ্যায় যদি হচ্ছে যে এই ভ্যাকসিনের আওতায় না নিই তাহলে দেখা যাবে যে 1 জন থেকে 20 জন, 200 জন, 1000 জন করে এটা একটা মহামারী আকার হইতে পারে। এই জন্য সরকার যে পদক্ষেপটা নিচ্ছে এইটাতে প্রত্যেকের সব জিনিসে সবসময় খারাপ হয় না। অনেকে মনে করে করোনার ভ্যাকসিনের বোধহয় এরকম ডিস্টার্ব, এটা তো তাড়াহুড়া করে অনেক ব্যাপার স্যাপার আছে, কিন্তু এইটার ক্ষেত্রে অবশ্যই যে নির্দেশনা আছে সেই নির্দেশনা অনুযায়ী বাচ্চাকে হচ্ছে ভ্যাকসিন দিতে হবে। এবং এখানে বলে একটা ভ্যাকসিন দিলে প্রায় 93% মতো হচ্ছে রোগ প্রতিরোধ ব্যবস্থাটা তৈরি হয়, 2টা দিলে 97% মতো। এবং ওই যে আমরা যেটা হয় যে একটা পড়া পড়লাম রিভিশন না দিলে খেলা হারা যায়, তো এই কারণে একবার ভ্যাকসিন দিলে যতটা রোগ প্রতিরোধ ব্যবস্থাটা কাজ করে 2বার দিলে রিভিশন হইলো, ফাইটিং সিস্টেমটা বুঝে গেলাম, তখন দেখা যাচ্ছে যে রোগের সাথে ফাইট করার ক্যাপাসিটি বাড়লো এবং আমাদের যে জটিলতাটা এটা অনেক কমে যাবে। তো এইখানে যে জিনিসটা অনেকে ভুল করে সেটা হলো অনেকে মনে করে যে ঠিক আছে ওই যে ভ্যাকসিনের যে ব্যাপারটা আছে দেওয়ার পরও আবার যদি তার হয় তাহলে কারণটা কি। ভ্যাকসিনের মূল ব্যাপারটাই হচ্ছে এটা হচ্ছে অনেকটা এরকম, আপনি ধরেন যে একটা মেইন ম্যাচ খেলতে যাচ্ছেন, তার আগে আপনারা হচ্ছে যে ওই যে কিছু করেন না, প্র্যাকটিস ম্যাচ করেন না, তা আপনাকে যে হচ্ছে এই যে ভ্যাকসিনটা দিল এইটা হচ্ছে মিজেলস ভাইরাসকে আদামরা করে আপনার শরীরে ঢুকায় দেওয়া হলো, এবং যাতে করে আপনি সত্যি সত্যি তার সাথে ফাইট করে কিভাবে হচ্ছে তাকে পরাস্ত করবেন এইরকম একটা প্র্যাকটিস হয়। ওই যে অনেক সময় হয় না যে আগুন লাগার আগে আমরা ড্রিল করি যে আগুন লাগলে কীভাবে হচ্ছে প্র্যাকটিস করতে হবে, তা সত্যি সত্যি যদি আগুন লাগে তখন কি হয়, তখন দেখা গেল কেউ কি এটা বলতে পারে ভাই আগে আমরা আগুন লাগার প্র্যাকটিস করছি এই জন্য সত্যি সত্যি কেন আগুন লাগবে। আর বাবা সত্যি যখন আগুন লাগবে তখন কী হবে, ওই প্র্যাকটিসটা আমাকে আগুন থেকে বাঁচার জন্য সিস্টেমটা আরও চাঙ্গা করবে। যেমন ওই ফাইনাল পরীক্ষা দেওয়ার আগে আমরা করি না, এই যে মক টেস্ট দেই, দেখা যায় যে বিভিন্ন হচ্ছে প্র্যাকটিস পরীক্ষা করি, এই রকম আমাদের শরীর হচ্ছে ওই ভাইরাসের বিরুদ্ধে ফাইট কীভাবে করলে শক্তিশালী হবে সেই জিনিসটা হচ্ছে এই ভ্যাকসিন। এইটা দেওয়ার পরও কারো হাম হয়েছে কোনো টেনশন নেই, তার হচ্ছে জটিলতাটা অনেক কমে যায়। অনেকে মনে করে দিলেও হবে না দিলেও, আরে বাবা তোমার হচ্ছে রোগ প্রতিরোধ ব্যবস্থাটা এত স্ট্রং হইলো যে তুমি আল্লাহর রহমতে কোনো জটিলতার মধ্যে পড়বা না, এইটা তো সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস। আর রোগ প্রতিরোধ ব্যবস্থাটা ভালো করার জন্য প্রত্যেককে আমি বলবো যে বাচ্চাদেরকে হচ্ছে ঘুমানোর একটু ব্যবস্থা করতে হবে, এবং তাড়াতাড়ি ঘুম, তাড়াতাড়ি উঠা, এবং তরল জাতীয় খাবার যেটা সেটা ঠিক করে খাবে। আর যদি সম্ভব হয় যে কোন সময় আমি মেডিকেলে নিব, বাচ্চাকে মেডিকেলে না নেওয়া ভালো, কারণ মেডিকেলে এমনিতে অসুস্থ জায়গায় গেলে সুস্থ লোক অসুস্থ হয়ে যায়, ওইখানে গেলে আরও প্রবলেম। তাহলে নিব কখন, অসুস্থ কোন পর্যায়ে নিব। পালস অক্সিমিটার বলে একটা জিনিস আছে, এটা হাতের মধ্যে লাগাবো, যদি দেখি এটা 94%-এর কম, 93-92 এরকম হয়েছে, 94-এর কম, তখন ওই বাচ্চাকে আমি দ্রুত মেডিকেলে নিব। অথবা একদম অজ্ঞান হয়ে গেছে, কিছু কন্ট্রোলে নাই এরকম, অথবা কানের মধ্যে ইনফেকশন হয়েছে সেইটা, তারপরে হচ্ছে যে এরকম যদি হয় যে নিউমোনিয়া হয়েছে, নিউমোনিয়া বোঝার সহজ বুদ্ধি এই যে আমাদের বাচ্চা যখন শ্বাস প্রশ্বাস নেয় তখন একদম ডেবে যাবে, বুকটা কানা যাবে, ডেবে যাচ্ছে, উঠতেছে, এরকম করে হাঁপুরের মতো এরকম আপ ডাউন করতেছে, এইরকম যদি হয় তখন বুঝবেন যে সহজ করে বোঝার জন্য যে এই বাচ্চাটাকে আমার হচ্ছে মেডিকেলে নিতে হবে। তখন আমরা এটা তো ভয় ভাইরাস দিয়ে, তো এইটার বিরুদ্ধে কিন্তু অ্যান্টিভাইরাল কিছু ওষুধ আছে, নর্মালি সরাসরি কাজ করে না, আমরা ডক্টররা হিসাব করে ক্যালকুলেশন করে দেই, এবং যাতে পরবর্তী যাতে ইনফেকশন না হয় সেই জন্য ভাইরাসের বিরুদ্ধে তো অ্যান্টিবায়োটিক কাজ করে না, কিন্তু
ওই সেকেন্ডারি ইনফেকশন বলে একটা ব্যাপার আছে, সেইটা যাতে আল্লাহর রহমতে না হয় এই জন্য হচ্ছে আমরা বিভিন্ন অ্যান্টিবায়োটিক, তারপর হচ্ছে ফ্লুইড, যেটা দিয়ে স্যালাইন যেভাবে ট্রিটমেন্ট দেওয়া উচিত সেটা দিই। তবে মানে প্রথমেই একদম তাড়াহুড়ার দরকার নাই। বাচ্চা ইনশাআল্লাহ বাসায় বলা যেতে পারে যে 99 থেকে 99.5% বাচ্চা ঠিক হয়ে যাবে। 100টাতে একটা, 200টাতে একটা বাচ্চার মেডিকেলে যাইতে হইতে পারে। যদি সে বাসার ট্রিটমেন্টটা ঠিকভাবে করে তাহলে আর লাগবেই না। ভিটামিন এ ক্যাপসুল খাইয়ে ফেললেন, তাপমাত্রাটা নিয়ন্ত্রণের কুসুম কুসুম গরম পানি দিয়ে হচ্ছে করে দিলেন, স্পঞ্জ করে দিলেন। এরপরে হচ্ছে ওই যে ওইটাকে যেটা বলে তরল জাতীয় খাবার ঠিকভাবে খাবে, ঘুমটা ঠিকভাবে, আর বাচ্চাটাকে হচ্ছে চেষ্টা করবেন যে তার এই যে মুখের মধ্যে হাত দেওয়ার আগে সাবধান, মাস্ক পরাবেন এবং অন্যদের কাছ থেকে আলাদা। ইনশাআল্লাহ আল্লাহর রহমতে এই হাম যে আছে এইটা থেকে বেশিরভাগ বাচ্চা আমাদের ইনশাআল্লাহ সুরক্ষিত থাকবে। থ্যাংক ইউ সো মাচ।